This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ হচ্ছে ভেরিফিকেশনের দিন। আজ থেকে একাদশ আর দ্বাদশ শ্রেণীর নথি যাচাইকরণ প্রক্রিয়া এসএসসির বিভিন্ন স্তরের যে শংসাপত্র মার্কশিট আছে সেগুলোকে চাকরি প্রার্থীদের সেগুলো ভেরিফাই করা হবে। তার জন্য লম্বা লাইন পড়ে গিয়েছে, আপনারা দেখছেন। কৌস্তব আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে আছেন। কৌস্তব, গতকাল আমরা দেখেছি বিকাশ ভবনের কিছুটা দূরে সামনেই বলা যায়, সেখানে কিভাবে নতুন চাকরি প্রার্থীরা আন্দোলন করেছেন, বিক্ষোভ দেখিয়েছেন। আজকে ভেরিফিকেশন পর্ব শুরু হচ্ছে, কি বলছেন যারা এসেছেন এবং পুলিশের একটু নিরাপত্তার ব্যবস্থাটাও একটু দেখতে চাই। একদমই দেখো, একাদশ আর দ্বাদশের যে ফল প্রকাশ আগেই হয়ে গেছে এবং সেই তালিকা প্রকাশ হওয়ার পরেই কিন্তু আজকে থেকে শুরু হলো নথি যাচাইকরণ প্রক্রিয়া, অর্থাৎ ভেরিফিকেশন যে পদ্ধতি রয়েছে সেই ভেরিফিকেশন পদ্ধতি শুরু হয়ে গেছে। তুমি দেখতে পাচ্ছ এই একে একে যারা রয়েছেন, যে তালিকায় যাদের নাম রয়েছে তারা কিন্তু আসছেন এবং এই মুহূর্তে তারা যাচ্ছেন এখানে এসএসসি অফিসে, সেখানে যে ভেরিফিকেশন পদ্ধতি এবং সেখানে কিন্তু আনতে হচ্ছে তাদেরকে সঙ্গে করে ইন্টিমেশন লেটার এবং একই সঙ্গে সচিত্র পরিচয়পত্র অর্থাৎ আধার কার্ড বা ভোটার কার্ড, এবং এরই সঙ্গে তাদের যে ডকুমেন্টসগুলো রয়েছে অর্থাৎ যে এডুকেশনাল কোয়ালিফিকেশনের যে সমস্ত মার্কশিট বা অন্যান্য যে শংসাপত্রগুলো রয়েছে সেই শংসাপত্রগুলো কিন্তু তাদেরকে সঙ্গে করে আনতে হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু সেই নথি যাচাইকরণের জন্য যে প্রক্রিয়া, সেই নথি যাচাইকরণ প্রক্রিয়া করানোর জন্য কিন্তু একে একে যে প্রার্থীরা রয়েছেন সেই প্রার্থীরা এখানে ভেতরে প্রবেশ করছেন। এই মুহূর্তে শুরু হয়ে গেছে। তবে একটা বিষয় পরিষ্কার যে এই নথি যাচাইকরণ প্রক্রিয়ার মধ্যেও কিন্তু আমরা দেখেছি গতকাল এখানে করুণাময়ীতে বিক্ষোভ দেখাচ্ছিলেন 2025-এর যে সমস্ত ফ্রেশাররা রয়েছেন সেই ফ্রেশারদের একাংশ, কারণ তাদের অনেকের দাবি বা তাদের অনেকের যেমনটা একাংশের অভিযোগ যে এই তালিকায় অনেক দাগিদের নাম রয়েছে এবং সেই নিয়েই কিন্তু তাদের একাংশে অভিযোগ করে কিন্তু তারা পথে নেমেছিলেন। আজকেও ছবি আমরা গতকাল দেখেছি, দীর্ঘক্ষণ তারা রাস্তায় বসেও ছিলেন। এই মুহূর্তে ভেরিফিকেশনের একটা পর্ব সেটা শুরু হয়েছে। এর আগে তো আমাদের কোনো দুর্নীতির কারণে আমাদের চাকরি যায়নি, হয়েছে আমরা প্রাতিষ্ঠানিক দুর্নীতির শিকার হয়ে গেছি। এবার আবার দ্বিতীয়বার আমাদেরকে এই অগ্নি পরীক্ষার সামনে দাঁড় করানো হলো। দেখা যাক, এবারে অন্তত আশা রাখছি এবারে অন্তত স্বচ্ছভাবে চাকরিটা পাবো এবং সারা জীবন সম্মানের সঙ্গে চাকরিটা করে যাব। একদিকে ভেরিফিকেশন শুরু হয়েছে আর রাজপথে দুপক্ষ, এসএসসিকে চাপে রাখতে ফের পথে আন্দোলনকারীরা। জমায়েত একদিকে নবাগতদের যারা ফ্রেশার্স পরীক্ষার্থী, অন্যদিকে রাস্তায় চাকরিহারারাও আছেন। শূন্যপদ বৃদ্ধি উভয় পক্ষেরই, সরকার যোগ্য চাকরিহারাদের পাশে আছে। শূন্যপদ বাড়ানোর বিষয়ে মত শিক্ষামন্ত্রীর, তাতেই আড়াআড়ি বিভাজন দুপক্ষের মধ্যে। নবাগত আর চাকরিহারাদের সুপ্ত প্রতিযোগিতায় সরগরম এখন শিক্ষা মহল। এই মুহূর্তে সেই ছবি আপনাদের দেখাচ্ছি, দুপক্ষই রাস্তায় নেমেছে। কারণ এসএসসি এই যে প্রক্রিয়া চলছে নিয়োগের, তার মধ্যেই শিক্ষামন্ত্রীর বক্তব্য আপনাদের শুনিয়েছিলাম গতকাল। তিনি বলছেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে শূন্যপদ বাড়ানোর বিষয়ে একেবারে প্রাথমিক স্তরে একটা কথা হয়েছে, আর তা নিয়ে দ্বিধাবিভক্ত দুপক্ষ।